ওকে, আমরা স্টার্ট করি। সবাই কি শুনতে পাচ্ছেন তো নাকি? জি জি স্যার। স্যার। আপনারা তো প্রেশার নিচ্ছেন কেন আমি বুঝি না। এত প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। মানে হচ্ছে যে শিখে হচ্ছে যে ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন, বাকিটা দেখা যাবে। ওই 60-50 ওইগুলো ফ্যাক্ট না। আপনাদের যদি মানে কুবিয়া থাকে, যেহেতু সবাই মানে প্রেশার হিসেবে নিচ্ছেন, ঠিক আছে, আমি হচ্ছে যে থ্রেশহোল্ডটা হচ্ছে যে 50 তে নামাই দিলাম। এবার খুশি তো? জি স্যার। 50% একটা প্রজেক্টের আমি মনে করি যেটা হচ্ছে যে কমপ্লিট করা যায়। মানে যে টাইম, এই টাইমে হচ্ছে যে ট্রাই করলেই কমপ্লিট করা যায়। 50% শিখেই কমপ্লিট করা যায়। এখন কি কারো কোনো প্রবলেম আছে? একটু কমেন্টে জানান। স্যার, বলো। যারা অ্যাপ বানানোর প্রজেক্ট নিচ্ছে স্যার, ওদের মানে কতটুকু কমপ্লিট করা লাগবে অ্যাপ্লিকেশন ডেভেলপ শুধু করার? একটা কথা বলি যে থ্রেশহোল্ড মানে কি জানো? সর্বনিম্ন আমি ধরে দিয়েছি এটা। ঠিক আছে, সর্বনিম্ন এটা ধরে দিছি। এর উপরে তুমি যত পার্সেন্ট খুশি তত পার্সেন্ট করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। মানে 50% সর্বনিম্ন, মানে একটা কাজের 50% এখন যদি কমপ্লিট করে রাখো, দেখবো যে নেক্সট সেমিস্টারে তোমার 100% কমপ্লিট হয়ে যাবে। বুঝতে জি স্যার। পারছো? জি স্যার। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আমার স্ক্রিনটা মনে হয় ইয়া হয়ে আছে, হ্যাং হয়ে আছে। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং। সো বেসিক্যালি আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু কনসেপ্ট দেখব। তো এই টপিকটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং। অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং এ হচ্ছে যে আমরা যে ডোমেনগুলো দেখবো সেগুলো হচ্ছে ইউএমএল ডায়াগ্রামের টাইপস, দেন হচ্ছে যে স্ট্রাকচার ডায়াগ্রাম, বিহেভিয়ারাল ডায়াগ্রাম, তারপরে ক্লাস ডেসক্রিপশন উইথ এলিমেন্টস, ইউএমএল রিলেশনশিপ, অবজেক্ট ইন্টারকানেকশন। দ্যাট মিনস আমাদের ইউএমএল ডায়াগ্রাম যেটা আমরা দেখি, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি আমরা, ওই ইউএমএল ডায়াগ্রামের হচ্ছে যে যে ক্লাসগুলো থাকে বা যে অবজেক্টগুলো থাকে, একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের যে রিলেশনশিপগুলো থাকে, এই জিনিসগুলো দেখবো। দেন লাস্ট হচ্ছে আমরা কেস স্টাডি থেকে কিভাবে এক্সারসাইজ করা যায় বা প্র্যাকটিস করা যায়, এই জিনিসটা আমরা দেখবো। তো ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে সবার ধারণা আছে আই থিঙ্ক। মানে ধারণা ছাড়া এরকম কেউ আছে এখানে যে ইউএমএল ডায়াগ্রাম কি বুঝো না? জি স্যার। সবাই কি ইউএমএল ডায়াগ্রাম বুঝো না বুঝো না? স্যার No, বুঝি না sir. স্যার। বুঝি না স্যার। বুঝি না। বুঝি না স্যার। বুঝি না স্যার। মানে ইউএমএল ডায়াগ্রাম টপিকটার সাথে পরিচিত কিনা সবাই? No, জি sir. না স্যার। না স্যার। ইউএমএল ডায়াগ্রাম টপিকটার সাথে সবাই পরিচিত কিনা, মানে বোঝা লাগবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। নামটা শুনছেন না কিনা? স্যার। না। না, No, জি sir. না স্যার। শুনতে পাচ্ছেন? জি Ji, স্যার। sir. জি স্যার। ডায়াগ্রাম তো স্যার মনে করেন যে কোনো একটা সিস্টেমে কিভাবে কাজ করবে তার একটা স্ট্রাকচার গঠন করার কিছু গঠন করা মানে তো। আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি ইউএমএল ডায়াগ্রাম আপনাদের এই সেমিস্টার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে না কোর্সটা? Ji, sir. সো আচ্ছা, দেখাবে দেখাবে, সমস্যা নেই, আমিও তোমাদের দেখায় দিচ্ছি। সো ইউএমএল ডায়াগ্রাম হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমরা ক্লাস ডায়াগ্রাম কি ইউএমএল ডায়াগ্রাম হিসেবে আমরা বলে থাকি যে
আমাদের একটা সিস্টেম যখন ডেভেলপমেন্ট করব, একটা সিস্টেমে হচ্ছে যে অনেক অবজেক্ট থাকতে পারে, মানে অনেক নাম্বার অফ অবজেক্ট থাকতে পারে। ওই অবজেক্ট গুলো দিয়ে হচ্ছে যে আমরা একটা ডায়াগ্রাম মানে ডিজাইন করি, যে ডায়াগ্রামে আমার প্রত্যেকটা অবজেক্টের সাথে প্রত্যেকটা অবজেক্টের হচ্ছে যে রিলেশনশিপ বা কানেক্টিভিটি গুলো থাকে, এইগুলো দিয়ে হচ্ছে যে আমরা ওই ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করি। ওই ডায়াগ্রামটাকেই বলা হচ্ছে যে ইউএমএল ডায়াগ্রাম, যেটার ফুল ফর্ম হচ্ছে যে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ডায়াগ্রাম। সো আমরা হচ্ছে যে এই জিনিসটা আজকে দেখবো। সো ফার্স্ট হচ্ছে ইউএমএল ডায়াগ্রামের টাইপ আছে এখানে, যে হচ্ছে যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম আছে ইউএমএল ডায়াগ্রামের, যেন বিহেভিয়ারাল ডায়াগ্রাম আছে, যেটা আমি একটা এক্সাম্পল দিলাম ক্লাস ডায়াগ্রাম, যেটা হচ্ছে আজকে দেখানো হবে। তো স্ট্রাকচারাল ডায়াগ্রাম হচ্ছে যেটা বললাম যে একটা আমাদের একটা সিস্টেম যখন ডেভেলপমেন্ট করতে যাব, এখানে হচ্ছে যে অনেক অবজেক্ট আমরা বের করব, কারণ আমাদের কাজ করতে গেলে আমাদের অবশ্যই অবজেক্টগুলো বের করতে হবে। কারণ অবজেক্ট বের করতে হবে এই জন্য যে আমরা কিন্তু পৃথিবীতে সবকিছু মানে ইন্টিজার ফ্লোর ডাবল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না, বা ইন্টিজার ফ্লোর ডাবল দিয়ে আমরা কোনো সিস্টেমও ডেভেলপ করতে পারি না, শুধুমাত্র ইন্টিজার ফ্লোর ডাবল দিয়ে। যখন আমাদের হচ্ছে যে মানে এই রিয়েল লাইফ এন্টিটি নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্টটা আসে, এই কনসেপ্টটা চলে আসবে। অবজেক্ট মানে হচ্ছে রিয়েল লাইফ এন্টিটি। রিয়েল লাইফ এন্টিটি হচ্ছে যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে বিহেভিয়ার। তো এই জিনিসগুলো নিয়ে আমি বলবো। আগে হচ্ছে যে আমি দুইটা টাইপটা আমি বলি, যে স্ট্রাকচারাল ডায়াগ্রামে বেসিক্যালি হচ্ছে যে আমাদের কম্পোজিট স্ট্রাকচার ডায়াগ্রাম, ডেপ্লয়মেন্ট ডায়াগ্রামস, দেন হচ্ছে প্যাকেজ ডায়াগ্রামস, তো ক্লাস ডায়াগ্রাম, এরকম অনেকগুলো ডায়াগ্রাম আছে। বিহেভিয়ারাল ডায়াগ্রামে আছে যে স্টেট মেশিন ডায়াগ্রামস, কমিউনিকেশন ডায়াগ্রামস, ইউজ কেস ডায়াগ্রাম। এখানে বেসিক্যালি বিহেভিয়ারাল ডায়াগ্রামে বেসিক্যালি হচ্ছে যে আমার মানে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের সাথে যে কানেক্টিভিটি বা যে রিলেশনশিপ গুলো আছে, মানে ফ্লো এর মতো, যে ওয়ার্কিং ফ্লো ডায়াগ্রাম যেরকম, ওই রকম ডায়াগ্রাম গুলো হচ্ছে যে আমাদের এই বিহেভিয়ারাল ডায়াগ্রামে দেখানো হয় বেসিক্যালি। সো এই ছিল দুইটা টাইপস। আমরা যদি আমাদের স্ট্রাকচারাল ডায়াগ্রাম আর বিহেভিয়ারাল ডায়াগ্রামের এটা দেখেছি, এখানে লেখা আছে যে আমাদের সিস্টেমে যে অবজেক্টগুলো থাকে, সো অবজেক্টগুলোকে মেইনলি হচ্ছে রিপ্রেজেন্ট করেছে স্ট্রাকচারাল ডায়াগ্রামে, এবং একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে। ফর এক্সাম্পল, যে মনে করেন যে আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলাম, সবাই কি শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। মনে করেন যে আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলাম, সিস্টেম ডেভেলপমেন্টে ইউজার আছে আর কাস্টমার আছে, মানে ইউজার আর হচ্ছে অ্যাডমিন আছে মনে করেন, বা হচ্ছে যে ইউজার আছে আর হচ্ছে যে আপনার মানে কাস্টমার আছে আর অ্যাডমিন আছে। এখন কাস্টমার অ্যাডমিনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে, সো এমনি কাস্টমার আর অ্যাডমিন যে অবজেক্ট আছে, দুটো অবজেক্ট নিয়ে আমি যে ডায়াগ্রামটা ডিফাইন করবো, এটা হবে স্ট্রাকচার ডায়াগ্রাম। এবং দুইজন কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে একজন একজনের সাথে, মানে যে ফ্লোটা, ওই ফ্লোটা হচ্ছে আমার বিভিন্ন ধরনের ডায়াগ্রাম হইতে পারে, আমি যেটা দেখলাম ইউজ কেস ডায়াগ্রাম হইতে পারে বা অন্য কোনো ডায়াগ্রাম হইতে পারে। এই যে ফ্লোটা, এটা হচ্ছে মেইনলি হচ্ছে বিহেভিয়ারাল ডায়াগ্রাম। সো সামনে হয়তো আপনারা এই ডায়াগ্রামগুলো নিয়েও কাজ করবেন। সো এখানে হচ্ছে যে আমরা যেটা বলবো আজকে, যেটা দেখাবো, সেটা হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম দেখাবো। সো ক্লাস ডায়াগ্রাম, ক্লাস কি সেটা তো জানেন। আগে হচ্ছে যে আপনাদের হচ্ছে ক্লাস অবজেক্ট এগুলো কি জানতে হবে। সো ক্লাস আর অবজেক্ট এইগুলো জানেন তো সবাই? জি স্যার। ক্লাস অবজেক্ট। ক্লাস অবজেক্ট জানেন? জি স্যার। বলেন তো ক্লাস কি আর অবজেক্ট কি? আর স্যার কিভাবে বুঝাবো? ক্লাস আর অবজেক্ট কি বলেন তো? একটু আগে আমি অবজেক্ট বলছিলাম, তারপর আবার বলবো, আপনি বলেন আগে ক্লাস আর অবজেক্ট কি, কেউ বলতে পারেন কিনা দেখি। স্যার ক্লাসের ভিতরে অবজেক্ট থাকে। ক্লাসের ভিতরে অবজেক্ট থাকে। ক্লাস ধরেন স্যার একটা ফোন স্যার, আর ওটার মধ্যে স্যার অ্যান্ড্রয়েড নাকি স্যার আইওএস, বা ওটা স্যার কিভাবে চার্জ হবে এগুলো স্যার বুঝি না কি বললা। আইওএস স্যার, ফোনটা হলো স্যার ক্লাস, আর এটা আইওএস নাকি অ্যান্ড্রয়েড, মানে এটা বিহেভিয়ার গুলো হলো স্যার অবজেক্ট। হ্যালো, বলো তো কি বলছো। স্যার বললাম হলো স্যার, সাপোজ একটা ফোনকে যদি ক্লাস ধরা হয়, তাহলে স্যার এটার মধ্যে স্যার মানে এটার বিহেভিয়ার গুলো যেরকম স্যার কিভাবে চার্জ হয়, কতক্ষণ চার্জ থাকে, বা এটা কি অ্যান্ড্রয়েড নাকি স্যার আইওএস, এটা এইগুলো হলো স্যার অবজেক্ট। স্যার আমি বলি, কাছাকাছি বলছো, এর আগে একজন যে বলছো ও কাছাকাছি বলছো। সো আমি হচ্ছে যে স্যার ব্লুপ্রিন্ট ক্লাস, আর অবজেক্টটা হচ্ছে সেটারই একটা অংশ যা স্টেট এন্ড বিহেভিয়ার্স কে। তোমরা হচ্ছে যে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করো, ঠিক আছে? আমি বলি যে অবজেক্ট কি, আগে আমাদের হচ্ছে যে কনসেপ্টটা জানা লাগবে, সেটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টের আমি আগে আরেকটা কথা বলে রাখি, যে আমরা সাধারণত যেই মানে কাজগুলা করি অ্যাজ ইউজুয়াল, যে সি প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা যে কাজগুলো করেছি,
সেইগুলোতে আমরা আমাদের যে বিল্ট ইন যে ডেটা টাইপগুলো ছিল ইন্টিজার, ফ্লোট, ডাবল, এইগুলো দিয়ে মেইনলি হচ্ছে আমরা কাজগুলো করেছি। সো এখন কথা হচ্ছে যে আমরা যখন কোনো রিয়েল লাইফ এন্টিটি নিয়ে কাজ করব, মনে করেন যে আমি একটা সিস্টেম বানাবো, সিস্টেমের নাম মনে করেন যে স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যাজ ফর এক্সাম্পল। এখন স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম যদি বানাতে যাই, সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে আমি যখন রিপ্রেজেন্ট করব, স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে গেলে কি আমার হচ্ছে যে ওই ইন্টিজার, ফ্লোট, ডাবল দিয়ে কি শুধু স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করা পসিবল? না স্যার। আমি কি বলতে পারবো ইন্টিজার স্টুডেন্ট বা ইন্টিজার ফ্লোট স্টুডেন্ট, এরকম কিছু করতে পারবো না। তখন আমি আমার কি করতে হবে, তখন হচ্ছে যে আমার ওই ইউজার ডিফাইন যে ডেটা টাইপ আছে, ইউজার ডিফাইন ডেটা টাইপ আমার বানাইতে হবে। ইউজার ডিফাইন ডেটা টাইপ আমি কিভাবে বানাবো সেটা আমি দেখাচ্ছি। সো ফার্স্টে আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে যে আমাদের অবজেক্ট। দ্যাট মিনস আমি যেটা বললাম যে রিয়েল লাইফ এন্টিটি, রিয়েল লাইফ এন্টিটিটাকেই বলা হয় মেইনলি হচ্ছে যে আমার অবজেক্ট। এখন একটা অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে যে আমার স্টেট আর এটা হচ্ছে বিহেভিয়ার স্যার। আর একটা হচ্ছে আমার বিহেভিয়ার। বিহেভিয়ার সো একটু জ্যামবোর্ডে লিখতে একটু ঝামেলা, আসতেছে না। আচ্ছা আমি লিখে দিলাম এরকম ভাবে। তো হচ্ছে যে আমাদের দুইটা জিনিস হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট অবজেক্টের জন্য, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে বিহেভিয়ার। স্টেট হচ্ছে যে আমরা অ্যাজ ইউজুয়াল যে ক্লাসগুলো দেখি, ক্লাসের মধ্যে যে আমাদের যে ভেরিয়েবলগুলো দেখি, বা হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং করার ক্ষেত্রে যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, যে ইন্টিজার এ, ফ্লোট এ, ইন্টিজার বি, ফ্লোট বি, এরকম টাইপের যে ভেরিয়েবলগুলো বা স্ট্রিং নেম, ইন্টিজার আইডি, এরকম যে স্টুডেন্টকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, স্টুডেন্টের যে ভেরিয়েবলগুলো ইউজ করি, স্টুডেন্ট নেম, স্ট্রিং নেম, ইন্টিজার আইডি, ফ্লোট রেজাল্ট, এরকম হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলগুলো ডিফাইন করি, এই ভেরিয়েবলগুলোকে বলা হয় স্টেট। আমরা যে ভেরিয়েবলগুলো যেগুলো ডিফাইন করি আমাদের ক্লাসের মধ্যে, সবাই না বুঝলে কোশ্চেন করতে হবে। যে ভেরিয়েবলগুলো ডিফাইন করি এগুলাকে বলা হচ্ছে স্টেট। এবং ওই ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো থাকে, ফাংশন বলতে হচ্ছে যে আমাদের যদি কোনো কাজ করে স্টুডেন্ট, যেমন এক্সাম দেয়, এক্সাম একটা স্টুডেন্টের কাজ, দেন হচ্ছে যে স্টুডেন্ট মনে করেন যে কোনো কিছু একটা প্রসেস করে বা হচ্ছে যে ক্লাস করতেছে, এটা একটা কাজ। সো এইগুলো হচ্ছে যে আপনার আসবে হচ্ছে বিহেভিয়ারের মধ্যে। এটা বুঝতে পারছেন যে মেথড গুলো থাকবে, মানে আমার ক্লাসের মধ্যে যে মেথড গুলো থাকবে, মেথড গুলো চলে আসবে হচ্ছে বিহেভিয়ারের মধ্যে। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সো এটা কি বুঝতে পারছেন বেসিক জিনিসটা? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। এবং এই যে অবজেক্ট আমরা ডিফাইন করলাম, অবজেক্টে আমার কি থাকে, ভেরিয়েবল থাকে, মেথড থাকে, দ্যাট মিন্স স্টেট আর বিহেভিয়ার থাকে। এই অবজেক্টটাকে আমরা রিপ্রেজেন্ট করি কিসের মধ্যে, একটা ক্লাসের মধ্যে। সো আমি যদি অবজেক্ট আর ক্লাসের মধ্যে রিলেশনশিপটা যদি বলতে যাই, অবজেক্ট হচ্ছে যে এরকম একটা রিয়েল লাইফ এন্টিটি যেটার মধ্যে স্টেট থাকবে, বিহেভিয়ার থাকবে, এবং এই রিয়েল লাইফ এন্টিটিটাকে আমরা কি করি, একটা ক্লাসের মধ্যে রিপ্রেজেন্ট করি। দ্যাট মিন্স অবজেক্ট হচ্ছে যে এরকম একটা জিনিস যার স্টেট এবং বিহেভিয়ার থাকবে, এবং ক্লাস হচ্ছে যে রিপ্রেজেন্টেশন অফ অবজেক্ট। ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? জি স্যার। সো আমি যদি এখন একটা एग्जांपल দিয়ে যদি দেখাই, যে এই নামটা বললাম যে আমি যদি একটা ক্লাস ডিফাইন করি as for example public class student, পাবলিক ক্লাস স্টুডেন্ট হচ্ছে আমি একটা ক্লাস বানাইলাম। সো এটার মধ্যে যদি আমি এখন কিছু ভেরিয়েবল ডিফাইন করি, মনে করেন স্ট্রিং নেম, কারো সমস্যা হলে বলতে হবে। ভূমিকম্প হলো মনে হলো। ঢাকায় আছেন কেউ? জি স্যার, আছি তো। জি স্যার। ভূমিকম্প হয়েছে নাকি এখন? না স্যার, এরকম কিছু বুঝলাম না। আমার কাছে মনে হলো কি আবার ভূমিকম্প হলো কি না। মেবি স্যার স্যার। আপনার জি মেবি স্যার, মাথায় হইছে। ঘুরতেছে স্যার। কি? জি স্যার, হইছে। আসলেই? জি, আমার কাছে তো তাই মনে হলো। আমি পিসির সামনে পিসি নড়তেছিল।
হ্যাঁ পিসি নোটতে ছিলাম, পিসির না, সামনে আমি তো। ভাবছি যে আমি কি টের পাইলাম না, তোমরাও টের পাইছো? না না স্যার, মাত্র আমি টের পেয়েছি। আমি আবার বলতেছি না, তোমরা আবার বলো কি স্যার কি পাগল হয়ে গেল নাকি? মাথাও ঘুরতে পারে স্যার। স্যার মাথাও ঘুরতে পারে স্যার, অনেকক্ষণ কম্পিউটার দিকে তাকায় থাকলে এরকম হয় মাঝে মধ্যে। সবার তো একসাথে মাথা ঘুরাবে না, বুঝো নাই? আচ্ছা, আমি যেটা দেখতেছিলাম সেটা একটু বলি। যে আমি একটা ক্লাস ডিফাইন করছি, ক্লাসটা কি দেখতে পাচ্ছ? ক্লাস তো সবাই মানে এমনিতে করতে করছো নাকি? এক দু লাইন করতে করছো নাকি এই পর্যন্ত? আরে জি স্যার। জি স্যার করছি। আমি একটু লিখতে একটু টাইম লাগতেছে, কারণ জ্যাম বোর্ডে তো একটু ঝামেলা। সো এটা হচ্ছে যে আমার মনে করেন যে একটা ক্লাস ডিফাইন করলাম, আমি ক্লাসের নামটা দিলাম হচ্ছে যে স্টুডেন্ট, এবং এর মধ্যে আমরা ভেরিয়েবল ডিফাইন করলাম হচ্ছে যে স্ট্রিং নেম, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, ফ্লোট টাইপের একটা ভেরিয়েবল ডিফাইন করলাম। এই যে তিনটা ভেরিয়েবল, এই তিনটা হচ্ছে যে আমার যে স্টুডেন্ট অবজেক্ট আছে এর হচ্ছে যে আমার স্টেট নাকি? জি স্যার। এই তিনটা হচ্ছে আমার স্টেট। দেন হচ্ছে এই এক্সাম নামে যে মেথডটা দেখতে পাচ্ছি, যে এক্সাম লেখাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এই এক্সাম নামে যে মেথডটা আছে, এই যে মেথডটা আছে এটা হচ্ছে আমার বিহেভিয়ার। বুঝতে পারছেন? জি স্যার। এখানে জি একটা জিনিস স্যার। খেয়াল করেন যে এখানে স্টুডেন্টের স্টেট এবং বিহেভিয়ারকে আমরা রিপ্রেজেন্ট করতেছি কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? ক্লাস। একটা ক্লাসের মাধ্যমে। তার মানে কি, অবজেক্ট হচ্ছে এরকম একটা জিনিস যেখানে হচ্ছে স্টেট থাকবে, বিহেভিয়ার থাকবে, এবং এই স্টেট বিহেভিয়ারকে কি করে একটা ক্লাসের মধ্যে রিপ্রেজেন্ট করি। সো ক্লাস আর অবজেক্টের মানে এই এত মনে থাকবে সবার নাকি, না ভুলে যাবা? এটা কি সবার ক্লিয়ার হলে কেটে দিব। জি স্যার। সবাই একটু কমেন্ট করো তো ক্লিয়ার কিনা, ইয়েস অর নো লিখে। আমি একটু দেখে আসি ভূমিকম্প হয়েছে কিনা, কারণ ভূমিকম্প হয়েছে কিনা এটা ফেসবুকে গেলেই বের হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পারছো যেটা আমি বুঝলাম, যে এখানে মাত্র 20 জনের মতো কমেন্ট করছো, 20 জনই ইয়েস লিখছো, বাকিরা লিখো নাই, নো প্রবলেম। আমি এটা তাহলে মুছে দিচ্ছি নাকি? এখন যদি আমাদের কাজে যদি আমি চলে যাই, সো এখানে হচ্ছে যে আমরা যখন ইউএমএল ডায়াগ্রাম যখন ডিজাইন করব, ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে আমাদের তিনটা পোর্শন থাকে বা তিনটা পার্ট থাকে। আমরা যদি একটা ক্লাসকে যদি রিপ্রেজেন্ট করতে যাই, আমি একটু দেখাই, আমরা যদি একটা ক্লাসকে যদি শুধু রিপ্রেজেন্ট করতে যাই, একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের তিনটা পার্ট থাকে। সো আমাদের ফার্স্টে এরকম একটা বক্স আঁকানো লাগবে, সবাই একটু খেয়াল করে দেখো, এরকম একটা বক্স আঁকানো লাগবে। বক্স আঁকানোর পর এখানে তিনটা পার্ট থাকবে বক্সের, ফার্স্টে একটা পোর্শন, দেন হচ্ছে যে এখানে আরো দুইটা পোর্শন থাকবে। সো ফার্স্ট পোর্শনে আমরা বেসিক্যালি লিখি হচ্ছে যে ক্লাসের নাম। সবাই কিন্তু ভালো করে খেয়াল করবে, কেন? কারণ হচ্ছে তোমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের জন্য কিন্তু ক্লাস ডায়াগ্রাম বা ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, সবাইকে ডিজাইন করতে হবে। সো ফাঁকিবাজি করে জাস্ট বসে থাকলে হবে না,
নেক্সট উইকে দেখা গেছে যে আমি বলবো যে আপনাদের ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করেন, কারণ ক্লাস ডিজাইন করলে আপনার কোড করতে সুবিধা হবে। যে যেই ল্যাঙ্গুয়েজে কাজ করেন, কেউ যদি পাইথনে কাজ করেন তারপরে করতে পারবেন, কেউ লারাভেলে কাজ করলেও করতে পারবেন, জাভাতে কাজ করলেও করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করলেই করতে পারবেন, সমস্যা নেই। তো ফার্স্টে যে পোর্শন থাকে ওইখানে মেইনলি আমার ক্লাস নেমটা থাকে। সেকেন্ড পোর্শনে হচ্ছে যে আমার অবজেক্টের যে স্টেটগুলো আছে, মানে ভেরিয়েবলের নাম, স্টেটগুলো থাকে হচ্ছে যে সেকেন্ড পোর্শনে, দ্যাট মিন্স হচ্ছে ভেরিয়েবলগুলো, এবং লাস্টের পোর্শনে যেটা থাকে এটা হচ্ছে আমার বিহেভিয়ারগুলো। বিহেভিয়ার স্পেলিংটি ঠিক আছে নাকি? জি স্যার। তো এখানে হচ্ছে যে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে ক্লাসটা ডিফাইন করছিলাম এই ক্লাসটার নাম কি ছিল? স্টুডেন্ট। তার মানে আমি যদি ওই ক্লাসের জন্য শুধু যদি আমি ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করতে যাই, এটা হবে যে স্টুডেন্ট। সো এর আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিছু অ্যাক্সেস মডিফায়ার আছে। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে কোনো জন্য আমরা হচ্ছে ওই অ্যাক্সেস মডিফায়ার গুলো ইউজ করি। আমাদের অ্যাক্সেস মডিফায়ার গুলো বেসিক্যালি আমাদের কি কি আছে? পাবলিক, এগুলো পড়ছেন কিনা? স্যার প্রাইভেট পড়ানো হচ্ছে আমাদের স্যার। স্যার পাবলিক, প্রাইভেট, দেন আরেকটা হচ্ছে যে আমাদের প্রোটেক্টেড। প্রোটেক্টেড আর একটা আছে ডিফল্ট। সো এরকম অনেকগুলো আমাদের ভেরিয়েবলের টাইপ আছে। সো ভেরিয়েবলের টাইপের জন্য হচ্ছে যে আমাদের কিছু সাইন আছে, যেমন হচ্ছে পাবলিকের জন্য এক ধরনের সাইন, প্রাইভেটের জন্য এক ধরনের সাইন, প্রোটেক্টেডের জন্য এক ধরনের সাইন। সো আমি জাস্ট এই জিনিসগুলো একটু দেখাই, যে এই জিনিসগুলো সবাই একটু লিখে ফেলেন তো খাতায়। পাবলিকের জন্য প্লাস, প্রোটেক্টেডের জন্য হচ্ছে যে আমার হ্যাশ, প্রাইভেটের জন্য মাইনাস, ডিরাইভড জন্য হচ্ছে যে আমার স্ল্যাশ ইউজ করা লাগে। তো আপাতত ডিরাইভটা লাগবে না, এই তিনটা জাস্ট আপনি ডিফাইন করেন। স্যার পাবলিক, প্রাইভেট, বুঝি নাই স্যার আবার একটু বলবেন প্রাইভেটের জন্য কি বলছিলাম? প্রাইভেটের জন্য মাইনাস, প্রোটেক্টেডের জন্য হচ্ছে যে হ্যাশ, আর পাবলিকের জন্য হচ্ছে যে প্লাস। বুঝতে পারছেন? জি স্যার। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা যে ক্লাসটা ডিফাইন করছিলাম এখানে কিন্তু পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কিছু কি দিছিলাম? না স্যার। আবার একটু দিয়ে দেই, পাবলিকের জন্য প্লাস, প্রাইভেটের হচ্ছে মাইনাস। স্যার আপনার স্ক্রিনটা হ্যাং হয়ে যাচ্ছে। হ্যাং হয়ে গেছে এবার? জি স্যার, শো করতেছে বাট আপনি আপডেট হলে আসছেন। এখন দেখা যাচ্ছে? জি স্যার। সো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমি যেটা পাবলিকের জন্য প্লাস, প্রাইভেটের জন্য মাইনাস, প্রোটেক্টেডের জন্য হচ্ছে যে হ্যাশ। সো আমরা যেটা ডিফাইন করছিলাম এখানে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কোনো কিছু ইউজ করি নাই। সো এই জন্য হচ্ছে যে আমরা এখানে কোনো দিব না, সাইন দিব না। যদি আমরা প্রাইভেট কোনো জায়গায় ইউজ করি, যেমন আমরা হচ্ছে একটা মেথডে পাবলিক ইউজ করছিলাম, মনে আছে? পাবলিক ভয়েড এক্সাম। জি স্যার। তো মেথডটা আগে আমরা ডিফাইন করে ফেলি। মেথডের নাম ছিল এক্সাম, সেই জন্য আমরা দিব প্লাস এক্সাম। এইভাবে ডিফাইন করতে হয় মেথডের নামটা। দেন হচ্ছে যে এটা রিটার্ন টাইপটা দিতে হয়। আমাদের এক্সাম যে মেথডটা, এটা রিটার্ন টাইপ কি ছিল? ভয়েড ছিল, তাই না? সো আমাদের হচ্ছে যে এইভাবে ডিফাইন করতে হবে। আর যে আমরা ইয়াগুলো ডিফাইন করছিলাম, আমাদের যে ভেরিয়েবলগুলো ছিল, ফার্স্টে ছিল নেম, নেমের টাইপটা ছিল হচ্ছে যে আমার স্ট্রিং, আমার টাইপটা পরে দিয়ে দিব এখানে স্ট্রিং। এটা জিনিস খেয়াল করবেন যে আপনার যদি ইউএমএল ডায়াগ্রাম আঁকানো থাকে এখান থেকে কোড করা আপনার খুব সহজ। দেন হচ্ছে যে আমার ছিল, দেন আইডি ছিল 2 নম্বরে, আইডি আমরা দিছিলাম হচ্ছে যে ইন্টিজার। দেন আমার ছিল হচ্ছে যে সিজিপিএ, সিজিপিএ কি ছিল? ফ্লোট, ডাবল ফ্লোট টাইপের ছিল।
সো একটা জিনিস খেয়াল করেন যে আমাদের যে ক্লাসটা ছিল এই ক্লাসটাকে কি আমরা ইউএমএল ডায়াগ্রামে কি রিপ্রেজেন্ট করতে পারছি? সো এখন যদি আমার ভেরিয়েবলের মধ্যে যদি আমি ইউজ করতাম পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড, পাবলিক ইউজ করলে হচ্ছে যে আমি প্লাস দিতাম, মনে করো যে নেমে আমি ইউজ করছিলাম যে মনে করো যে পাবলিক স্ট্রিং নেম যদি আমরা ইউজ করতাম সেই ক্ষেত্রে প্লাস দেওয়া লাগতো, যেহেতু আমরা দেই নাই সেক্ষেত্রে লাগবে না। মনে করো যে আইডির মধ্যে যদি আমরা ইউজ করতাম যে প্রাইভেট আইডি ইউজ করতাম সেক্ষেত্রে আমার এর আগে মাইনাস দিতে হতো। সিজিপি এর আগে মনে করেন আমি প্রোটেক্টেড ইউজ করলাম, প্রোটেক্টেড ইউজ করলে আমার সিজিপি এর আগে কি দিতে হতো? হ্যাশ। এটা কি বুঝতে পারছেন? যেহেতু আমি দেই নাই কিছু এই জন্য এখানে কিছু লিখলাম না। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন একটা জিনিস বলেন তো, এখন যদি আপনাকে বলা হয় যে আপনার এই ডায়াগ্রামটা দিলাম, এই ডায়াগ্রাম থেকে আপনাকে কোড লিখতে বলা হয়, কোড কি লিখতে পারবেন না? কোড লিখে খুব সহজ নয় এখান থেকে, কারণ আমি জানি আমার ক্লাসের নাম কি পাবলিক ক্লাস স্টুডেন্ট। ভেরিয়েবল কি কি আছে? ভেরিয়েবল আছে স্ট্রিং নেম, ইউজার আইডি, ফ্লোট, সিজিপি এর দেন হচ্ছে আমি মেথডও জানি, মেথডের নাম কি পাবলিক টাইপের, এই যে ক্লাস মানে হচ্ছে পাবলিক, আর রিটার্ন টাইপ কি ভয়েড মানে কি পাবলিক ভয়েড, আর মেথডের নাম কি এক্সাম। তার মানে ওইটার ভিতরে আমার যে কাজ করা দরকার আমি ওই কাজ করতে পারবো। কাজটা এখানে দেওয়া লাগবে না, কাজ আপনার নিজের মতো করে করবেন। এটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এটা কি ক্লিয়ার সবার? এখন আপনাদের আমি एग्जांपल দেব, কাজ করতে দিব, দেখি পারেন কিনা। এর আগে আমি আরেকটা জিনিস বলি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এর মিনিংটা জানা খুবই জরুরি। পাবলিক হচ্ছে যে আমি সিম্পলি যদি বলি এরকম একটা জিনিস যেটা হচ্ছে যে সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়, সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায় মানে হচ্ছে গ্লোবালি অ্যাক্সেস করা যায়। আমি ফর एग्जांपल যদি বলি পাবলিক পার্কে যে আপনার চেয়ার টেবিল থাকে, চেয়ার টেবিলে যদি আপনি গিয়ে যখন বসবেন তখন এটা আপনি ইউজ করতেছেন, অন্য কেউ যখন এসে বসবে সে ইউজ করতেছে। একটা পাবলিক পার্কের মতো যে আপনার যে কেউ ইউজ করতে পারতেছে, গ্লোবালি ডিফাইন করা আছে, যে কেউ যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারতেছে। এটা হচ্ছে আমাদের পাবলিক। প্রাইভেট হচ্ছে যে খুবই কনফিডেন্সিয়াল, বোঝাই যাচ্ছে যে প্রাইভেট হচ্ছে যে এরকম একটা জিনিস যে আমি যে ক্লাসটা আমি ডিফাইন করলাম, এজ ফর एग्जांपल আমি যদি এখানে আইডিটাকে যদি আমি মাইনাস করে দিই, দ্যাট মিন্স কি আইডিটা কি হিসেবে আছে এখানে? প্রাইভেট হিসেবে আছে। তার মানে স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি হচ্ছে যে আইডিটাকে অ্যাক্সেস করতে পারবো, স্টুডেন্ট ক্লাসের বাইরে এই আইডি আমি অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করতে গেলে অন্য ওয়েতে আমার অ্যাক্সেস করতে হবে, তখন হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে এনক্যাপসুলেশন নামে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্ট দিয়ে আমার ইউজ করতে হবে বা অ্যাক্সেস করতে হবে। সো এটার কারণ হচ্ছে যে আমার তো একটা যখন ইউএমএল ডায়াগ্রাম ডিজাইন করব, একটা ইউএমএল ডায়াগ্রাম শুধু একটা ক্লাস থাকবে না, আমার কিন্তু মাল্টিপল ক্লাস থাকতে পারে এবং মাল্টিপল ক্লাসের সাথে মাল্টিপল ক্লাসের আমার রিলেশনশিপ থাকতে পারে। সো আমি যখন একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যখন কোনো কিছু অ্যাক্সেস করতে যাব, সেক্ষেত্রে আমার অবশ্যই কিছু জিনিস আমার কনফিডেন্সিয়ালিটি আমার রেখে দিতে হবে, যে যে জিনিসগুলো আমি চাচ্ছি না হয়তো বা কেউ অ্যাক্সেস করুক, সেক্ষেত্রে আমি কি হিসেবে ডিফাইন করব? প্রাইভেট হিসেবে। প্রাইভেট মানে হচ্ছে যে ক্লাস লেভেল অ্যাক্সেস, দ্যাট মিন্স এই ক্লাসের বাইরে কোথাও আমি অ্যাক্সেস করতে পারবো না, বাট পাবলিককে কিন্তু যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। দেন যেটা দেওয়া আছে প্রোটেক্টেড, প্রত্যেকটারই কিন্তু একটা মিনিং আছে। প্রোটেক্টেড হচ্ছে যে তোমার ক্লাস লেভেল সাব ক্লাস এবং হচ্ছে যে প্যাকেজ লেভেল অ্যাক্সেস করা যায়। সাব ক্লাস হচ্ছে যে তোমার যখন আমরা ইনহেরিট করব, ইনহেরিট করার ক্ষেত্রে আমাদের কিন্তু চাইল্ড ক্লাস থাকবে, দেন প্যারেন্ট ক্লাস থাকবে, দ্যাট মিন্স সুপার ক্লাস থাকবে, সাব ক্লাস থাকবে। সো আমরা কি করতে পারবো হচ্ছে সাব ক্লাসে, দ্যাট মিন্স হচ্ছে যে চাইল্ড ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং প্যাকেজ লেভেল, কারণ একটা কাজ করতে গেলে আমার মাল্টিপল প্যাকেজ থাকতে পারে, মানে একটা কাজের জন্য আমার মাল্টিপল প্যাকেজ থাকতে পারে, সো আমরা প্যাকেজ লেভেলেও অ্যাক্সেস করতে পারবো। সো এই ছিল মেইনলি হচ্ছে যে আমার অ্যাক্সেস মডিফায়ারের কাজ, আর এই ছিল আমার হচ্ছে একটা সিম্পল আমি যেটা দেখাইলাম। সো এখন যদি তোমাদের একটা एग्जांपल দেই, কি তোমরা করতে পারো কিনা। সো এখানে দেখো দেওয়া আছে the name of the class is the only required tag in the graphical representation of a class। সো এখানে হচ্ছে যে ক্লাস নেম হচ্ছে যে মাস্ট আমার দিতে হবে, এটা হচ্ছে রিকোয়ার্ড, সবগুলো থাকে কিন্তু এটা রিকোয়ার্ড, এটা মাস্ট বি দিতে হবে। দেন হচ্ছে যে এখানে একটা एग्जांपल আছে, এটা পারসনের হচ্ছে যে ক্লাস ডিফাইন করার জন্য এখানে দেওয়া আছে নেম, অ্যাড্রেস, বার্থ ডেট, এগুলো হচ্ছে দেওয়া আছে এআই হিসেবে, অ্যাট্রিবিউট হিসেবে। এখানে যখন চলে আসছে তখন হচ্ছে দেখো এখানে মেথড গুলো দেওয়া আছে, মেথড কি কি আছে, ইট, স্লিপ, ওয়ার্ক, প্লে। তো এটা হচ্ছে পারসনের জন্য দেওয়া আছে ডিফাইন করা। সো আমি যদি বলি এখন তোমাদের একটা সমস্যা না, আরেকটা দেই, এটা দিলে সহজ হয়ে যায় বেশি, এগুলো সহজ, এগুলো কি বুঝতে পারছো? জি স্যার। এগুলো বুঝলে আমি সামনের দিকে আগাবো আর কি, কারণ এগুলো আমি মাত্র দেখাই তোমাদের, বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার।
এখানে জিনিস খেয়াল করে দেখো, তোমাদের দেওয়া আছে কি নিউ এন্ট্রি, নেম, অ্যাড্রেস এ, ফোন নাম্বার পি, ডেস্টিনেশন ডি, এরকম দেওয়া আছে। সো এখানে হচ্ছে ফোন বুক নামে একটা ক্লাস ডিফাইন করা আছে, যে ক্লাসে তোমার ভেরিয়েবল, বাট এখানে কি করা আছে, নিউ এন্ট্রি নামে আছে, এর ভিতরে নেম পাস করা আছে, অ্যাড্রেস পাস করা আছে, ফোন নাম্বার পাস করা আছে, ডেসক্রিপশন, এগুলো হচ্ছে প্যারামিটার। প্যারামিটার কি সেটা তো জানো নাকি? হ্যালো, জি স্যার। প্যারামিটার কি সেটা তো জানো নাকি? এখানে কারো সমস্যা আছে? সমস্যা থাকলে বুঝাই দেব। সমস্যা আছে? সমস্যা না থাকলে আগাবো, বলতে হবে তো। সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে যে আগের মতোই দেখালাম অলরেডি, তো সেম জিনিস। সো এখন হচ্ছে যে রিলেশনশিপ গুলো চলে আসছে। সো রিলেশনশিপ গুলো হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে যে ক্লাস ডায়াগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে। সো আমি তোমাদের কিছু কাজ দিই, কাজ দিলে মনে বেটার হবে, কারণ এগুলোতে চলে গেলে হচ্ছে যে তোমরা আসলে ভালো করে বুঝতে পারবে না। আমি তোমাদের কিছু এক্সাম্পল দিই। সো এক্সাম্পল গুলা কোথায় পাবো? সবাই খাতা কলম নাও। জি স্যার আছে। এগুলো হচ্ছে যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন নিতাম তখন হচ্ছে যে ইয়াগুলা স্লাইডগুলো অনেক আগের, জাভা কনস্ট্রাক্টর এগুলো না। স্যার আবার হ্যাং হয়ে গেছে স্যার। স্যার আপনার স্ক্রিন মনে হচ্ছে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, বলতে হবে, বললে আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা। আমি একটু বের করি আগে, স্লাইড বের করে দেন হচ্ছে ঠিক করে দিচ্ছি। ওকে, সবাই খাতা কলম নাও, খাতা কলম নিয়ে কাজ করে। এটা কিন্তু সাবমিট করতে হবে সবার। মার্কিং করবো এখান থেকে, দেখো দেখতে পাচ্ছ সবাই? না স্যার। না স্যার, না স্যার স্যার দেখা যায় না স্যার। কোডেতে চলে আসছে, দেখা যায় না এখনো? না স্যার, প্রেজেন্ট হয়নি স্যার। স্লাইড শেয়ার হয় না স্যার এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখা যায়। সবাই একটা কাজ করো, এই তো দেওয়া আছে। আচ্ছা এটাই করো, এটা করো, দেখি পারো কিনা। দেখা যাচ্ছে বাম পাশে স্টুডেন্ট আইডি। আচ্ছা এটা তো কোড দেওয়া নাই, এটা কোড দেওয়া নাই। এটা করো, এটা শুধু উপরে পার্টটুকু করো, কারের যে পার্টটুকু আছে না, এখানে দুইটা পার্ট না, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা বুঝছি, আমি তোমাদের হচ্ছে যে আঁকায়, সব থেকে বেটার হচ্ছে যে আঁকায় দিলে, কারণ এখান থেকে দিলে হয়তো তোমরা পাশে দেওয়া আছে আনসার। পার্সোনেটটাই যদি করি, চিত্র দেখে কি স্যার কোড করব স্যার? হ্যাঁ চিত্র দেখে কোডটা লেখো, দেখো পারো কিনা। জাস্ট সিম্পল, জাস্ট করার জন্য আর কি, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার জন্য। এটা সবার সাবমিট করতে হবে, ঠিক আছে? আর বিএলসি তে? বিএলসি তে।
পার্সনের আর কি ইনস্ট্রাকশন থাকে বলেন তো, ইনফরমেশন বলেন তো একটা পার্সনের আর নেম অ্যাড্রেস আর কি মোবাইল নাম্বার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিই জাস্ট। এটা দিয়ে দিলাম ইন্টিজার। পার্সনের কাজ এদিকে নিয়ে আসি, কি কি দেওয়া যায়। না এখানে এখন কিছু, আমি এক্সামটাই দিয়ে দিলাম। আচ্ছা এটাই করেন। হ্যাঁ আমি যেটা দিচ্ছি হচ্ছে পার্সনের ভিতর নেম অ্যাড্রেস নাম্বার, হচ্ছে যে মেথডে দিচ্ছি হচ্ছে যে আমি এক্সাম আর রেজাল্ট। তো এটা সবাই একটু করেন। করছেন সবাই? করতেছি স্যার। আরাফাত তোমার মাইক একটু অফ করো। স্যার ওই স্ক্রিনটা একটু স্যার আবার দেখানো যাবে স্যার। স্যার কমপ্লিট স্যার। দুই সেকশনের সিআর এখানে আছেন? দুই সেকশনের সিআর? জি স্যার। হ্যালো জি স্যার। সিআর আছেন দুই সেকশনের? জি স্যার। জি স্যার। দুইজনের কাজ হচ্ছে যে আজকে ক্লাসে কারা কারা মিস গেছে। আমি একটা কথা বলি যে লাস্টের দিকে আইসা হচ্ছে দেখা গেছে যে এই যে ফাইনাল এক্সামের টাইমে বা হচ্ছে যে লাস্টের দিকে এসে হচ্ছে যে মানে বলবে যে স্যার আমার এই কাহিনী ওই ঝামেলা এই ঝামেলার জন্য ক্লাস করতে পারি নাই। তো এরকম না, যারা হচ্ছে যে অ্যাটেন্ড থাকবে অ্যাটেন্ডেন্সের উপরে কিন্তু একটা ভালো মার্কিং আছে। আর হচ্ছে রেগুলার যারা ক্লাসে থাকবে ওরাই হচ্ছে যে মানে পাস করবে। ঠিক আছে, রেগুলার ক্লাসে না থাকলে কিন্তু হচ্ছে যে পাস করার পসিবিলিটি কমে যায় অনেক, কারণ হচ্ছে যে ক্লাসে না থেকে তো কাজই করে না। ল্যাবে যদি মানে ল্যাব টাইপের এগুলা ওয়ার্ক এগুলো যদি ঠিকভাবে কাজ না করে তাহলে পাস করবে কিভাবে? তো এই জন্য হচ্ছে যে সবাইকে বলবো যে ক্লাসে আসার জন্য।
কারণ আমি দেখতে পাচ্ছি যে এখানে মাত্র 2 সেকশনের স্টুডেন্ট 42 জন। স্টুডেন্ট তো হওয়ার কথা হচ্ছে যে মিনিমাম হওয়ার কথা হচ্ছে যে 65-70। 2 সেকশনের সিআর এর কাজ দিলাম, তোমরা হচ্ছে যে কথা বলবা সবার সাথে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এটা কি হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে বিএলসি তে সাবমিট করা হচ্ছে, আমি একটা ইয়া দিয়ে দিব, সমস্যা নাই। বিএলসি তে হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে কিনা জেনারেট করে দেখি। আমি একটা অ্যাসাইনমেন্ট জেনারেট করে দিব না, এটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল সাবমিট করব পরে, ঠিক আছে? ছবি দিলে সাবমিট করে দিলে হবে, ছবি দিলে সাবমিট করলে হবে। সো এই ছিল আমাদের হচ্ছে যে মানে সিঙ্গেল হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। সো এখন কথা হচ্ছে যে আমার একটা ক্লাসের মধ্যে কিন্তু মানে একটা ইউএমএল ডায়াগ্রামের মধ্যে কিন্তু মাল্টিপল আমার অবজেক্ট থাকতে পারে। সো মাল্টিপল অবজেক্ট থাকলে সেগুলো কি করতে হবে, একটার সাথে আরেকটা যে রিলেশন, এই রিলেশনশিপ গুলো হচ্ছে দিয়ে দিতে হবে। সো এখানে কিছু রিলেশনশিপ এখানে দেওয়া আছে, যেমন ডিপেন্ডেন্সিস, দেন হচ্ছে যে জেনারেলাইজেশন, অ্যাসোসিয়েশন। সো এর মধ্যে হচ্ছে যে আমরা ফার্স্টে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, ডিপেন্ডেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্সি হচ্ছে যে এরকম যে আমরা হচ্ছে যে কোনো একটা ক্লাস ডিজাইন করতেছি, একটা সিম্পলি একটু দেখো, যেগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিব, জাস্ট বেসিকটা একটু দেখে নাও, কারণ এগুলো হচ্ছে ডিটেলস একটা ক্লাস নিতে হবে, মানে অল্প টাইমে হবে না। ডিপেন্ডেন্সি হচ্ছে যে এরকম একটা জিনিস যে আমার দুইটা ক্লাস দেওয়া আছে, মনে করে একটা ক্লাসের নাম হচ্ছে যে কোর্স শিডিউল আর একটা ক্লাসের নাম হচ্ছে আমার কোর্স। সো দুইটা ক্লাসের মধ্যে যদি আমার এরকম টাইপের রিলেশনশিপ থাকে যে হচ্ছে যে একটা ক্লাস আর একটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, যেমন হচ্ছে যে আমার কোর্স শিডিউলটা কিন্তু কোর্সের উপর ডিপেন্ডেন্ট, কারণ কোর্স যদি না থাকে সেক্ষেত্রে কি কোর্স শিডিউল আসবে? সবাই একটু ভালো করে দেখবেন, আমি কিন্তু এগুলো নিয়ে ডিটেইলসে কিন্তু আরো ক্লাস নিব, জাস্ট হচ্ছে যে আপনাদের মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখেন যাতে হচ্ছে সুবিধা হয়। যে এখানে হচ্ছে যে আমরা যে ইয়াটা ইউজ করি, এখানে তো অ্যারোটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এক একটা রিলেশনশিপের কিন্তু এক একটা অ্যারো, যেমন হচ্ছে যে আমার ডিপেন্ডেন্সির জন্য যে অ্যারো সেটা হচ্ছে যে ডটেড অ্যারো, ঠিক আছে? এটা কিন্তু ডটেড অ্যারো কিন্তু। সো ডটেড অ্যারো দেওয়া আছে হচ্ছে যে আমার ডিপেন্ডেন্সির জন্য। সো আমি যেটা বললাম যে এখানে কোর্স শিডিউল আর হচ্ছে যে আমার কোর্স, এই দুইটা হচ্ছে ক্লাস, আলাদা আলাদা ক্লাস। কোর্সটা হচ্ছে যে জাস্ট এমনি ক্লাস ডিফাইন করা আছে, এটা নিচে কিছু লেখা নাই, জাস্ট ক্লাসের নামটা দেওয়া আছে। সো কোর্সের সাথে কোর্স শিডিউলে যদি আমি রিলেশনশিপটা যদি দেখি, সেক্ষেত্রে কোর্স যদি না থাকে সেক্ষেত্রে কোর্স শিডিউল থাকবে না। দ্যাট মিন্স কোর্স শিডিউলটা আমার কার উপর ডিপেন্ডেন্ট? কোর্সের উপর ডিপেন্ডেন্ট। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সো এই রিলেশনশিপটা হচ্ছে যে আমার ডিপেন্ডেন্সি, ঠিক আছে? এই রিলেশনশিপটা হচ্ছে ডিপেন্ডেন্সি, মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো এটা সবার মাথায় রাখতে হবে ভালো করে। সো এই রিলেশনশিপগুলো আমরা আরো দেখবো, অনেক রিলেশনশিপ আছে। তো দেন হচ্ছে আমার জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন হচ্ছে যে আমরা ইনহেরিটেন্স সম্পর্কে সবাই জানি মনে হয়। ইনহেরিটেন্স নিয়ে কি আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কিছু পড়ছেন এখন পর্যন্ত? স্যার ইনহেরিটেন্স হচ্ছে যে আমি বলি একটু শুনেন। ইনহেরিটেন্স হচ্ছে যে একটা ক্লাসের প্রপার্টি অন্য একটা ক্লাসে ইউজ করা বা রিইউজ করা, এটা কি বলা হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর অনেকগুলো হচ্ছে যে প্রকারভেদ আছে, যেমন হচ্ছে আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স। এর মধ্যে সিঙ্গেল আর মাল্টি লেভেল ইনহেরিটেন্সটা হচ্ছে জাভাতে কাজ করে, বাট মাল্টিপল যে ইনহেরিটেন্সটা আছে এটা জাভাতে কাজ করে না। সো ইনহেরিটেন্স এর জন্য হচ্ছে আমরা যে সাইনটা ইউজ করি, মানে জেনারেলাইজেশনটা হচ্ছে ইনহেরিটেন্স। সো এটার জন্য আমরা যে সাইনটা ইউজ করি সেটা হচ্ছে যে এই লাইন থাকবে, দেন হচ্ছে যে আমার যেই এখানে ট্রায়াঙ্গেলটা যেটা থাকবে, ট্রায়াঙ্গেলের মধ্যে এটা বর্ডার থাকবে, এটা এমটি ট্রায়াঙ্গেল থাকবে। দেখেন এটা কিন্তু সাদা আছে। তো কিছু কিছু ট্রায়াঙ্গেল আপনি যেটা দেখবেন হচ্ছে যে আপনি যদি কম্পোজিশনে যান, কম্পোজিশনে গেলে দেখবেন যে এটার মধ্যে ব্ল্যাক কালার করা থাকবে। যে এই যে আমি যেখানে মাউসের কার্সরটা রাখছি, এর পরে হচ্ছে এখানে যে বক্সটা আছে, মানে ট্রায়াঙ্গেলটা যেটা আছে এটা হচ্ছে বর্ডার থাকবে। সো আমার মাথায় রাখতে হবে যে আমাদের জেনারেলাইজেশনের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এরোটা হবে এরকম, যে আমার লাইন থাকবে তার সাথে এরর এখানে দেখেন হচ্ছে যে এখানে এটা খালি থাকবে ট্রায়াঙ্গেলটা। আগের যেটা এটার সাথে কিন্তু একটু ডিফারেন্স আছে, দেখেন আগেরটা ছিল ডটেড এবং হচ্ছে এরকম এরো, এটার মধ্যে কিন্তু দেখেন এরকম এরো। বুঝতে পারছেন? হ্যালো স্যার একটু আবার বলা যাবে? অবশ্যই, বোঝানো যাবে না কেন। আমি সিম্পলি তোমাদের জাস্ট একটা এক্সাম্পল দেই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা ক্লাস ডিফাইন করলাম, আমি সবকিছু লিখলাম না, জাস্ট ক্লাসের নামটা লিখবো। মনে করেন যে এখানে পারসন, আমি এখানে আরেকটা ক্লাস ডিফাইন করলাম স্টুডেন্ট।
তাড়াহুড়া করে লিখলাম, বুঝানেন একটু। তো আমি হচ্ছে পার্সন ডিফাইন করলাম আর স্টুডেন্ট ডিফাইন করলাম। সো আমি ইনহেরিটেন্সে যেটা বললাম যে জেনারেলাইজেশনের ক্ষেত্রে জেনারেলাইজেশনটা মানে হচ্ছে ইনহেরিটেন্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট। সো আমরা কোনো একটা ক্লাসে যদি কোনো কিছু ডিফাইন করি, যেমন এই পার্সন ক্লাসটাতে যদি আমরা কোনো ভেরিয়েবল বা হচ্ছে যদি মেথড ডিফাইন করি, এই ভেরিয়েবল মেথডগুলো আমরা কি করতে পারবো, যদি হচ্ছে স্টুডেন্ট ক্লাস থেকে যদি এটাকে এক্সটেন্ড করি, সেক্ষেত্রে পার্সন ক্লাসে যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন আমরা স্টুডেন্ট ক্লাসে ইউজ করতে পারবো। দ্যাট মিনস কি, আমার পার্সন ক্লাসের যে ইনফরমেশনগুলো আছে বা প্রপার্টিগুলো আছে এগুলো আমরা রিউজ করতে পারতেছি কোথায়, স্টুডেন্ট ক্লাসে। সো এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্সের কাজ। সো ইনহেরিটেন্সে যেটা আমরা সাইনটা ইউজ করি সেই সাইনটা হচ্ছে এরকম, যে আমাদের এরকম একটা এরর থাকবে, তারপর হচ্ছে যে আমরা এখানে যে ডায়মন্ড যে সাইনটা আছে, ডায়মন্ড বা হচ্ছে যে আপনি ট্রায়াঙ্গেল বলতে পারেন, এই সাইনটার মধ্যে হচ্ছে যে আমরা ভিতরে কোনো বরাট করব না। কিছু কিছু রিলেশনশিপ থাকবে যেটার মধ্যে এরকম বরাট করা থাকবে, যে এরকম এটা ব্ল্যাক কালার দিয়ে বরাট করা থাকবে, বাট এখানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে এটা খালি থাকবে। মানে এক একটা এরর এক একটা মিনিং। দ্যাট মিনস আপনার ওইখানে বলা থাকবে না, আপনি যখন ইউএমএল ডায়াগ্রামটা ডিজাইন করবেন ওইখানে কিন্তু বলা থাকবে না যে এটা জেনারেলাইজেশন, এটা অ্যাসোসিয়েশন। সো মেইনলি সাইনগুলো দেখেই বুঝে ফেলবেন যে এটা হচ্ছে আমার ইনহেরিটেন্সের সাইন, এটা হচ্ছে বা জেনারেলাইজেশনের সাইন, এটা আমার অ্যাসোসিয়েশনের সাইন, এটা হচ্ছে দেখেই বুঝে ফেলবেন। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? জি স্যার। সো এখন হচ্ছে যে আমি যেটা বললাম যে পার্সন স্টুডেন্ট, সো এরকম টাইপের যখন কোনো ক্লাস থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখি, এটা লিখার ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে এক্সটেন্ডস। আপনারা ইউজ করছেন কিনা জানি না। জি স্যার, করেছি স্যার। সো আমরা যদি এটা লিখি এটা হবে এরকম, পাবলিক ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ডস পার্সন। বুঝতে পারছেন কি হবে বলেন তো? পাবলিক ক্লাস এক্সটেন্ড হচ্ছিল যেটা থেকে নিচ্ছে সেটা স্যার। আমার লেখাটা একটু ঝামেলা, এই জন্য বলে দিচ্ছি, পাবলিক তারপর লিখে দেই, সমস্যা নাই। পাবলিক ক্লাস পারসন এক্সটেন্ডস ফ্রম স্টুডেন্টস, না, পাবলিক ক্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট এক্সটেন্ডস পারসন। দ্যাট মিন্স স্টুডেন্টটাকে কি করতেছি, পারসনে আমি এক্সটেন্ড করতেছি। পারসনটা হচ্ছে আমার সুপার ক্লাস, পারসনটা আমার সুপার ক্লাস, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। অন্যভাবে যদি বলি এটা আমার প্যারেন্ট ক্লাস, এটা আমার হচ্ছে চাইল্ড ক্লাস, এটা আমার সুপার ক্লাস, এটা আমার হচ্ছে বেস, এটা আমার বেস ক্লাস, এটা হচ্ছে আমার সাব ক্লাস। বুঝতে পারছেন? টোটালটা লিখলাম না আমি, হচ্ছে পাবলিক ক্লাস স্টুডেন্ট লিখেই দিই, স্টুডেন্ট এক্সটেন্ডস পারসন। একটা জিনিস খেয়াল করেন যে আমরা কিন্তু মানে সাইন দেখেই বুঝে ফেলতেছি যে এখানে আমার ইনহেরিট করা লাগবে। ক্লিয়ার? জি স্যার। সো আমরা কিন্তু সাইন দেখেই বুঝে ফেলতেছি যে এখানে ইনহেরিট করা লাগবে। সো এগুলো নিয়ে আমি আরো বলবো, কারণ হচ্ছে ইনহেরিটেন্সের আবার অনেকগুলা প্রকারভেদ আছে, যেমন হচ্ছে আমাদের সিঙ্গেল ইনহেরিটেন্স, ওপিতে আপনাদের এগুলো পড়াবে, তারপর আমি বলে দিচ্ছি, কারণ আমার এখানে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এগুলো লাগতে পারে, যারা হচ্ছে যে কোডিং টাইপের কাজ করবেন, যারা হচ্ছে মাল্টি লেভেল, আর এটা হচ্ছে মাল্টিপল। তো তিন ধরনের ইনহেরিটেন্স আছে, এর মধ্যে হচ্ছে মাল্টিপলটা হচ্ছে জাভাতে কাজ করে না, কাজ না করার যথেষ্ট কারণ আছে, এই কারণগুলো আমি বলবো। সো এখন বললে তো বুঝবেন কিনা জানি না। সিঙ্গেল হচ্ছে যে আমরা এই যে এখানে যে ইনহেরিটেন্সটা করছি এটা সিঙ্গেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল হচ্ছে যে আমার মনে করেন যে স্টুডেন্ট থেকে পার্সনে করলাম, আবার হচ্ছে আর একটা মনে করেন যে আমি ক্লাস দিলাম এ ক্লাস থেকে আবার কোথায় করলাম, স্টুডেন্টে করলাম, দেন একটা থেকে আরেকটা হচ্ছে, মানে এ থেকে স্টুডেন্ট থেকে পার্সন, এটা হচ্ছে মাল্টি লেভেল। আর মাল্টিপল হচ্ছে যে আমি যদি এরকম করি যে মানে স্টুডেন্টকে যদি আমি একসাথে দুইটাতে করতে চাই, পার্সনে করতে চাই, বা একটা হচ্ছে পার্সন এ বা বি একটা ক্লাস ডিফাইন করলাম, ওইটাতে যদি একসাথে করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার মাল্টিপল ইনহেরিটেন্স হবে, বাট হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্সটা জাভাতে কাজ করে না, কারণ একসাথে হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে যে দুইটা ক্লাস থেকে যে প্রপার্টি গুলো থাকবে দুইটা ক্লাসের প্রপার্টি গুলো হচ্ছে রিউজ করতে পারবে না, অনেক অ্যাম্বিগুইটি হয় বা হচ্ছে যে মানে মানে এরর্স দেখা দেয়। এটা বুঝতে পারছেন যে পার্সন এ মনে করেন যে একটা ক্লাস, পার্সন বি আর একটা ক্লাস, পার্সন এ বি দুইটা ক্লাসে যদি আমি একসাথে স্টুডেন্টকে এক্সটেন্ড করি, সেক্ষেত্রে পার্সন এ পার্সন বি যদি দুইজনের সেম টাইপের মেথড থাকে, তখন আমার কোনটা রাইকে কোনটাকে সে ইয়া করবে, মানে ওভাররাইড করবে, সেটা কিন্তু স্টুডেন্ট বুঝতে পারবে না। তখন কি হবে, মানে অ্যাম্বিগুইটি হবে। অ্যাম্বিগুইটি মানে হচ্ছে যে মানে কমপ্লেক্সিটি হবে কাজ করতে। বুঝতে পারছেন? হ্যালো
জি স্যার। স্যার আবার একটু সিঙ্গেল ইনহেরিটেন্স হচ্ছে যে আমরা এখানে যেটা দেখাইছি এটাই সিঙ্গেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল হচ্ছে যে স্টুডেন্ট থেকে পার্সনে করতেছি। আমি আরেকটা ক্লাস ডিফাইন করলাম মনে করেন যে এ নামে, ঠিক আছে? এ থেকে আমি আবার কোথায় করব? স্টুডেন্টে করব। এটা হচ্ছে যে মাল্টি লেভেল, একটা থেকে আরেকটাতে আমরা করতেছি, ঠিক আছে? আর যদি আমরা মাল্টিপল বলি, মাল্টিপল বলতে হচ্ছে যে এরকম যে আমি যদি দেখাই, যেমন স্টুডেন্ট আছে, এখানে আমি আরেকটা ক্লাস দিলাম, মনে করেন যে এ নামে একটা ক্লাস দিলাম। সো আমরা একসাথে স্টুডেন্ট থেকে পার্সনে করতেছি, মাল্টি লেভেল সরি মাল্টি বলে কি আবার কি করতেছি আমরা এতেও করতেছি। দেখেন একসাথে দুইটাতে আমরা এক্সটেন্ড করতেছি, একসাথে দুইটাতে এক্সটেন্ড করা যায় না। ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আমি যদি এক্সাম্পলটা অন্যভাবে দেই যে আমরা কিন্তু সবাই ইনহেরিটেড ওয়েতে মানে পিতামাতা আমাদের যে সম্পত্তি যেটা আছে এটা কিন্তু ইনহেরিটেড ভাবে আমরা পাই, তাই না? সো সবারই মানে হচ্ছে যে এটা এক্সাম্পলটা দিলে অন্যভাবে হয়ে যায়, বাবা এটা দেওয়া ঠিকও হবে না। যাই হোক আমি এটা দিয়েই দিই যে স্টুডেন্ট থেকে আমি যদি পার্সনে এক্সটেন্ড করতে যাই, পার্সনে কিছু অ্যাট্রিবিউট আছে বা মেথড আছে, এগুলো আমি ইউজ করতেছি। এ নামে যে ক্লাস আছে এই ক্লাসেরও কিন্তু কিছু অ্যাট্রিবিউট আছে এবং কিছু মেথড আছে। এখন দেখা গেল যে পার্সনের যে মেথড, এ পার্সনের মধ্যে একটা মনে করেন যে সি নামে একটা মেথড আছে, এর মধ্যে একটা সি নামে মেথড আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, দুইটার মধ্যে যখন সি নামে মেথড পাবে তখন কোনটাকে সে ওভাররাইড করবে? দুইটা যখন সেম হবে তখন কি দুইটার মধ্যে কোনটাকে সে নিবে এটা কি সে বুঝতে পারবে? এটা কিন্তু বুঝতে পারবে না। তখনই কিন্তু কি হবে, আমার অ্যাম্বিগুইটি হবে। এই জন্য হচ্ছে যে জাভা একসাথে হচ্ছে যে একটা ক্লাস থেকে দুইটা ক্লাস হচ্ছে যে এক্সটেন্ড করতে পারে না বা জেনারেলাইজ করতে পারে না। বুঝতে পারছেন? জি স্যার। এইগুলো হচ্ছে আরো ক্লিয়ার হবে, ক্লিয়ার ইনস্ট্রাকশন আমি হয়তো নেক্সট ক্লাসে আবার ট্রাই করবো যে মানে ডিটেলসে বলার জন্য। আজকে যেহেতু টাইম নাই এই জন্য হচ্ছে যে এতটুকু বললাম। তো এটা কি ক্লিয়ার কিনা, মানে কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আরেকটা রিলেশনশিপ আছে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা যদি চান আজকে দেখায় দিব, না চাইলে হচ্ছে আরেকদিন। স্যার আজকে আর না স্যার, অন্য একদিন। আরো অনেক কিছু আছে বুঝছেন দেখানোর মতো। জি স্যার। এখানে দেখেন এক্সাম্পলও দেওয়া আছে, খেয়াল করছেন? লাইব্রেরি ম্যানেজমেন্ট, দেন হচ্ছে যে শিপ এন্ড কার্গো অবজেক্ট মডেল, কিছু এক্সাম্পল দেওয়া আছে। রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। তো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো এটা কি কাজে লাগবে দেখেন, এইটা যদি আমার ডিজাইন করা থাকে এখান থেকে মানে আপনার কোড করাটা খুব সহজ হয়ে যাবে, যে আপনার কোনটার পরে কোনটা করা লাগবে, কোনটার সাথে কি রিলেশনশিপ এটা আপনি জানেন, তখন কোড করা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, একটা ওভারভিউ পাওয়া যাবে। জি স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার। ওকে ঠিক আছে। যদিও আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এখন যখন পড়াবে ইউএমএল ডায়াগ্রাম, জিনিসগুলো আপনাদের কাছে আরো সহজ লাগবে, কারণ একবার যেহেতু বলা হয়েছে না। জি স্যার, আমাদের স্যার এখন অত ডিপে যায়নি স্যার। বুঝি নাই এখনো স্যার আমাদের আর কি অত দূর যায় না আর কি, আস্তে আস্তে বুঝতে পারছি, কারণ হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো আপনি যাইতে পারবেন না। এটা কি দেওয়া আছে স্যার? আমাদের বিএলসি থেকে প্রেজেন্ট দেওয়া আছে, আমি দেখলাম স্যার। হ্যাঁ অলরেডি দেওয়া আছে সবকিছু বিএলসি তে। এখন এখানে কে কে আসছে O3 সেকশনে দেখেন তো, সিআর কে কে আসছে, জাস্ট কে কে আসছে এটা বলবেন। স্যার এই 5 জনের মধ্যে কে আছে দেখেন, এই 5 জনের মধ্যে 4 জনের মধ্যে কে আছে? স্যার সেতু আছে স্যার। আচ্ছা আমি নামটা কে ফেলি, সবথেকে বেটার হয়। কামাল 13407 415 নাই স্যার। 419 423 425 প্রেজেন্ট স্যার। 425 তোমার কি 423 না 425? স্যার 25 434 স্যার ও আছে, নাইম আছে স্যার। 438 স্যার আছে ও। 448 454 467 স্যার অপূর্ব আছে স্যার।
স্যার আকাশও আছে স্যার। আকাশ আকাশ জি, স্যার। কোথায়? জি স্যার ছিল স্যার, হয়তো বা এখন নেটওয়ার্ক। 471 471 475 স্যার আছে স্যার 476 475 476 478 স্যার 6 স্যার 47 482 486 489 498 512 Yes, sir. 513 514 স্যার 513 ছিল স্যার অমিত, ওর নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার। 514 516 518 Yes, sir. 518 518, sir. 51 কত? 8 sir, 8. 518. 519 565 572 Sir, স্যার 519 আছে স্যার। 565 yes, sir. 572 574 CR স্যার 459 স্যার। স্যার 459 স্যার। CR দেখছেন অবস্থা? স্যার 488 আছে স্যার, আমার নেট চলে গিয়েছিল। 459 ভাই স্যার এটা আরে ভাই তুমি এটা O3 সেকশনে, O3 সেকশন ভাই, O2 না ভাই। ওকে ওকে। আচ্ছা এটা একটা CR দেখো, O3 এর CR একটু চেক করে দেখো যে কত অ্যাবসেন্ট। তো এই অ্যাবসেন্ট গুলা যেগুলো আজকে ক্লাসে আছে, ক্লাসের বাইরে যারা যারা আছে সবাইকে তুমি নক দিবা, ঠিক আছে? স্যার প্রত্যেক ক্লাসে স্যার একই অবস্থা স্যার। স্যার নক দেওয়া হয় স্যার প্রত্যেক ক্লাসে, মানে যতগুলো কোর্স আছে স্যার সবাই সেম। ওইটা ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। এই O4 দেখো তো কে কে আছে CR 972 994 44 364 376 সাথে সাথে বলতে হবে কত আছো? 994 সাথে সাথে বলতে হবে, লিড করে বলতে হবে না। 376 376 377 384 আরে আপনি বললে হবে না, প্রেজেন্টটা ভালো করে দেন, যেটা হচ্ছে যে এবারে এত টাইম না লাগে। বুঝেন নাই, প্রেজেন্ট দিবেন ডাইরেক্টলি। স্যার 377 384 yes sir 405 412 Yes, sir. Yes, sir. 405 আমি আছি। 424 Yes, sir. 433 yes sir 457 459 Present, sir. 473 470 484 488 প্রেজেন্ট স্যার। 490 527 531 527 স্যার 531 ছিল স্যার 533 535 yes sir 535 542 sir 533 543 544 545 546 প্রেজেন্ট স্যার। 547 Present, sir. 48 Sir, 547, sir. 48 49 54 present sir 56 sir 56 yes sir 59 yes sir 60 63 Yes, sir. 60 আছে সিনদিন স্যার 60 ছিল স্যার। 71 71 yes sir 78 yes sir এই O3 থেকে উপরে তো অ্যাটেন্ডেন্স বেশি। স্যার 484 একটা ছিল স্যার। 100 টাকা 20 টাকা করে স্যার সামিউল হাসান ছিল স্যার 20 টাকা করে 20 টাকা করে স্যার 377 ছিল স্যার। ও কাগজে লেখা বুঝ ছবি তোলা যায় না, এক পৃষ্ঠা লিখলে অন্য পৃষ্ঠা ছবি তোলা লাগে, ছবি তুলে তুলে দেওয়া লাগে যে। ঠিক আছে মাইক অফ কর। সামিউল হাসান স্যার 376 ও ছিল স্যার, একটু আগে বের হয়ে গেছে, নেট প্রবলেম স্যার। 876 376 স্যার 376 সামিউল হাসান জি স্যার। দিছেও এই O3 এর অবস্থা খারাপ, কিন্তু O3 এর অ্যাটেন্ডেন্স দুইখান না ও ইয়া দিছে
কাজী জি স্যার আমি কাজী মাইক অফ কর। বাংলাদেশে কি বাসপিন ছাই বাসপিন বাংলাদেশে স্যার ওরা মিউট আরে করে ভাই দিন আচ্ছা কে কে কথা বলে কে? স্যার কাজী স্পিকার ভুল করে হচ্ছে মাইক আচ্ছা অফ করতে স্যার স্যার ভুলে মাইক অন হয়ে গেছিল মেবি স্যার। কার কার এটা কে? দিছে তো স্যার, অফ করে দিছে স্যার, বুঝাতে গেল এটা কে 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 ছিল এটা? স্যার দেখতে পারি না স্যার, আমি অফ করে দিছি। না বুঝিনি এটা কে কে মানে কে ছিল? রেকর্ডিং তো করা আছে, কে ছিল?